নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার হাতে দেখেই বুঝতে পারছো আজকে আমি খেয়ে নিয়ে এসেছি। এটা কিন্তু সাধারণ ডিম না। সাধারণ ডিম না, এটা কি রাজহাঁসের ডিম না, এটা হাঁসের ডিম। হাঁসের ডিম। আর এটা হলো নতুন আলু। বুঝতেই পারছো দারুণ জমজমাট একটা রান্না হতে চলেছে হাঁসের ডিম দিয়ে। এবারে এই সিজনে প্রথম আমি নতুন আলু দিয়ে করবো। তো চলো শুরু করা যাক। প্রথমে এই ডিমটাকে সেদ্ধ হয়ে বসিয়ে দিই। বড় বড় ডিম। ডিম দেখে খুশি হয়ে গেছে। হাঁসের ডিম বলে কথা, গরম হয়ে গেছে। হ্যাঁ, ভালো করে সেদ্ধ হতে হবে, না হলে একটু যদি খুবলে যায় না আমার ভালো লাগে। হ্যাঁ, ডিম একটু খুব নিট অ্যান্ড ক্লিন হতে হবে। একদম ডিম দেখলে ডিমের সাথে আমার আলাদা একটা ইমোশন আছে। ডিম খোবলানো হবে না, ডিম ছোট হতে পারবে না। আমি সবসময় বলি কি, বাজারে গেলে ডিমটা একটু বড় দেখে আনবে। তা আজকে বড় বড় ডিম এনেছে দেখো। হাঁসের ডিম এমনিই বড় হয়, আর কোনোটা না ছোট ঢুকে যায়। গতবার একবার এনেছে ছোট, হাঁসের ডিমটা একটু দাম বেশি না, তার ছোট খেতে ইচ্ছা করে না। ছোট খেতে ইচ্ছা করে না। দেখে দেখে নি হাসে দোকানদার যে বড় বড় দেবেন। তো এটা ভালো করে সেদ্ধ করে নি। ডিমটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি আলুগুলোকে ছুলে নি। নতুন আলু বলে কথা, মার একমাত্র ভালোবাসা। আমি সারা বছর অপেক্ষা করি কবে আসবে। আমার খুব ভালো লাগে জানো তো। দেখো, আলু ছাড়াই সামনে দিয়ে, নতুন আলু ছাড়াই পেছন দিয়ে। হ্যাঁ, এইভাবে হালকা হালকা করে এরকম পাতলা স্কিন তো একদম পাতলা। হ্যাঁ, এরকম করলেই দেখো উঠে যাবে। এগুলোকে ডিম বড় বড় তো, আলুগুলো বড় বড় দেবো। হ্যাঁ, এক একটাকে দু টুকরো করে দেবো। ডিমটা দেখো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। কতটা জল দিয়েছিলাম, জল কোথায় চলে গেছে। এবার আমি এরকম একটা ঠান্ডা জলে, ঠান্ডা মানে নর্মাল যে জল হয় সেই জলে তুলে দিয়ে দিচ্ছি। এগুলোকে ঠান্ডা করে ছাড়িয়ে নেবো ভালো করে। একটাও যেন ছাল বাকলা একটা যেন ছাল বাকলা উঠে না যায়। হ্যাঁ, এবার আমি এই জলটাকে ফেলে দেবো। তো যা পুকুরে চলে যা। ভয় লাগে, ছিটি আসলেই অবস্থা খারাপ। এবার আমি ওই আলুগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এগুলোকে ভেজে নেব। তেল দিতে হবে, তাই হচ্ছে করে তেল নেই, আলু কোথায় যাচ্ছে? না, আলুগুলো আমি তুলে একটা জায়গায় নিচ্ছি যাতে শুকনো শুকনো হয়। আচ্ছা, হ্যাঁ, নাহলে ফাটবে না। হ্যাঁ, আলুগুলোকে দিয়ে দিই। তেলটা তো গরম হয়ে গেছে। আলুগুলো ভাজা হতে হতে আমি ডিমটাকে ছাড়িয়ে নিই। নতুন আলু বলে কথা, সিজনে প্রথম আলু। নতুন আলু আসলে আমার পেছনে লাগে। আমি এত ভালোবাসি না, আলু খেয়ে খেয়ে হচ্ছে গলু। একদম বাজে বকবি না, আমি আলু খেতে ভালোবাসি। আর তাও যদি নতুন আলু হয়। হ্যাঁ, নতুন সত্যি খুব ভালো লাগে। সারা বছর কি পাওয়া যায় বলো? হ্যাঁ, শীতকালেই তো পাওয়া যায়, তাই না? তো ডিমটাকে আমি ছাড়িয়ে নিই। আলুটা ভাজতে ভাজতে ডিমটাকে ছাড়িয়ে নিলাম। সলিড ডিম আছে, সলিড ডিম। আর এর মধ্যে কাঁচা লঙ্কা চেরা আর আদা রসুন আমি এই হামানদিস্তায় ছেঁচে নেব। ছেঁচে বলে না কি বলে, থেতে না বেটে, যাই হোক একটা। এটাকে পুরো ভালো করে এরকম বাড়ি মেরে, কি বলে আমি জানি না, এটা ভালো করে এটাকে ছেঁচে নিই। থেতো করে নিই। হ্যাঁ, থেতো করে নিই। কি সব বলছি আমি। তিনখানা যখন একসাথে এরকম থেতো করা হয় না, খুব সুন্দর গ্রান বেরোবে, একটা গন্ধ বেরোয়। কি বলতো, এটা না পেস্ট করে দিলে একরকম হয়, আর যখন কাঁচা লঙ্কা আদা রসুন একসাথে এরকম থেতো করা হয় না, মানে পুরো পেস্ট হয় না, কিন্তু আধখাচা থাকে না, অল্প মানে একটু মুখে পড়ে আর একটু। হ্যাঁ, খুব ভালো লাগে। বোঝাতে পারছি না নাকি। আলুগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। কড়া করে ভাজা হয়ে গেছে। আর একদম কি খুশি হয়ে গেছে। হ্যাঁ, দেখো না, হাঁসের ডিম বলে কথা। এই তেলের মধ্যে এবার আমি ডিমটা ভেজে নেব। ডিম ভাজার পালা নাকি? হ্যাঁ, ডিমটার মধ্যে একটুখানি হলুদ মাখিয়ে ভাজবো, কালারফুল হবে। হ্যাঁ, খুব সুন্দর একটা কালার আসবে। ডিমের প্রতি তোমার একটা আলাদাই ভালোবাসা আছে না, হাঁসের ডিম বলে কথা। আমি এমনি ডিম ভালোবাসি, তার মধ্যে এটা হাঁসের ডিম বলে কথা। আর কি বড় বড় ডিম ভেজে নিই ডিমগুলোকে। দেখো, ডিমটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, পুরো লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে তুলে নেব। এই অবস্থায় খাওয়া যাবে না? খেয়ে নে, তাহলে আর শুধু আলু আর ঝোল দেবো, ডিম দেবো না।
ও আচ্ছা, এলাম তোমার থেকে একটু ভাগ দেওয়া তুমি। না, আমি হাঁসের ডিম কাউকে দিই না, দেবো না। দেখো ডিমগুলো তুলে নিয়েছি, এবার আমি যেটা থেতো করলাম সেটাকে আগে দেবো। এইটা তেলের মধ্যে দিয়ে দেবো। খুব সুন্দর গন্ধ বেরোবে। হ্যাঁ, শুধু গন্ধ বেরোবে না, যেহেতু এটা থেতো করে না, অসম্ভব সুন্দরটা, মানে কি বলবো, গ্রেভি ব্যাপারটা আসবে। এই যে একটু ভেজে নেবো রসুন, আদা, কাঁচা লঙ্কাটাকে, তারপরে দেবো পেঁয়াজ। একটু নেড়ে নিতে হবে, একটু ভাজা ভাজা হলো, এই সময় দিয়ে দেবো পেঁয়াজটা। এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি আছে। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব, সব কটা একসাথে ভেজে নিতে হবে। দেখো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা সব ভাজা হয়ে গেছে, খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো টমেটো। এর যে গ্রেভিটা না, মেন তো এটাই। টমেটোটাও নিয়েছি মিডিয়াম সাইজের 2খানা। টমেটোটা যতক্ষণ নরম হচ্ছে ততক্ষণ মধ্যে ভেজে নেব। দেখো টমেটোটা পুরো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতন লবণ। হ্যাঁ, বেশি মানে মাখা মাখা টাইপ, একটু হালকা হালকা ঝোল হবে, বেশি ঝোল দেবো না। এবার দিয়ে দিচ্ছি, এটা পাতলা ঝোল ভালো লাগে না, গায়ে মাখা মাখা ঝোল হবে। হ্যাঁ, এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর 2টো মশলা দিচ্ছি আজকে, জিরের সাথে ধনেও দিচ্ছি। এটা দিচ্ছি জিরের গুঁড়ো, এটা দিচ্ছি ধনে গুঁড়ো, সরি, আর এটা দিচ্ছি জিরের গুঁড়ো। উল্টো হয়ে গেছে, একই রকমই দেখতে দুখানায়। না মোটেই না, জিরেটা একটু কালচে হয়, ও আচ্ছা, আর ধনেটা একটু হালকা হয়। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা, যেহেতু ওখানে কাঁচা লঙ্কা আছে সেই বুঝে লঙ্কাটা, যে যেরকম ঝাল খাও সেই বুঝে দিয়ে দেবে। হালকা একটু জল দেব। এবার এটাকে আবার কষিয়ে নেবো, যেহেতু মশলা পড়েছে। তেল বেরানো অবধি নাকি? না, তেল বেরানো অবধি, এখানে আলুও তো পড়বে তার জন্য। আর একটুখানি ধনে পাতা দেবো, আজকে আমি 2 ভাগেই দেবো। প্রথমে দেবো অল্প, আর নামানোর আগে অল্প দেবো। খাদ্যের সময় কাঁদতে কাঁদতে রান্না করি, দেখো আমার চোখ জলে ভরেছে, এত ধোয়া। আসলে হাওয়াটা এই পাশ থেকে ওদিকে দেয় না, পুকুর পাড় তো, হাওয়াটা না এদিকে দেয়, যার জন্য মানে এই জায়গাটা ফাঁকা, পুরো হাওয়াটা পুরো ফাঁকা। আচ্ছা, আছে এখান থেকে, পুকুর থেকে হাওয়াটা পুরো আসে, তো আমার চোখ জলে ভরে যাচ্ছে। আর ও আমাকে ভেঙায় বলে আমি নাকি কাঁদতে কাঁদতে রান্না করি। কি সুন্দর কালার ছেড়েছে। হ্যাঁ, কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আলুটা, যে ভাজা আলুটা ছিল ওই আলুটা। এবার আলুটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেব, মশলাটা আলুর সাথে ভালো করে যাতে একদম মাখামাখি হয়ে যায় একদম। দেখো আলু দিয়ে কি সুন্দর কষিয়েছে, তেল ছেড়েছে দেখো। এবার আমি, কালারও খুব সুন্দর, ও পারলে এখনই খেয়ে নেবে দেখো। এবার আমি জলটা দিয়ে দেবো। জল খুব বেশি দেওয়ার দরকার নেই, মানে মোটামুটি একটু মাখা মাখা হবে, আর সেদ্ধ হবে। সেদ্ধ অনেকটা হয়ে গেছে। হ্যাঁ, আমি কষানোর মধ্যেই ম্যাক্সিমাম সেদ্ধ করে নিয়েছি। আর আলুটা তো পুরো একদম কি বলবো, লাল করে ভেজে নিয়েছিলাম তো, মজমজে বলতে যাচ্ছিল। একটুখানি জল দিয়ে ব্যাস, এবারে ফুটতে দেবো। ডিমটা পরে দিচ্ছি। দেখো এখনই কত ঘন হয়ে এসেছে। হ্যাঁ, আলু মহাশয়রা টকবক করে ফুটছে। এখন দিয়ে দিচ্ছি ডিম। আপনি চলে যান মাঝখানে, আপনি চলে যান এইখানে, 4 জন 4 দিকে। এবার এগুলোকে একটু মশলাদার বানাতে হবে তো, হ্যাঁ, একটু ডুবিয়ে দিই। মানে তো পুরো ডুবেই গেল, চেনাই যাচ্ছে না, মনে হচ্ছে শুধু আলু। কালারটা এসছে না, খুব সুন্দর কালার এসছে। পারলে এখনই ভাত নিয়ে বসে যাবে বুঝছো? হ্যাঁ, আর এই সময় দিয়ে দিচ্ছি ধনে পাতাটা। ধোয়ার জন্য কালারটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, এবারে দেখা যাচ্ছে, এবারে দেখা লাগছে। ব্যাপক ব্যাপক। শীতকাল এলেই না মনটা শুধু হাঁসের ডিম করে। হ্যাঁ, দেখো তৈরি হয়ে গেল কিন্তু আমার হাঁসের ডিমটা নতুন আলু দিয়ে। এবারে কালারটা ফুটেছে, কি দারুণ। একটু রোদ পড়েছে, ছাওয়া ঢুকে গেছে আসলে। হ্যাঁ, তোমরা বাড়িতে ট্রাই করো। দেখো আমি যেভাবে থেতো করে দিলাম না, ওভাবেই দেবে কিন্তু। হ্যাঁ, তারপরে আমাকে বলো, দেখেছো গ্রেভি ভাবটা আমি বলেছিলাম না, যে থিকনেসটা এটা গ্রেভি হয়েছে। হ্যাঁ, টমেটো তারপরে পেঁয়াজ যেভাবে যেভাবে দিয়েছি ওভাবে করে দেখো, প্রমিস দারুণ লাগবে। আর এরকম শীতের দুপুরে থালায় নিয়ে বসে পড়ো রোদের মধ্যে। আমি কি সুন্দর এক্সপ্লেইন করছি খাওয়ার আগে। তো আমরা
আমরা বলছি আমি। আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকম আরও রেসিপি পেতে। তো ভালো লাগলে একটা লাইকও দিও, আর খেয়ে আমার জানিও কমেন্ট করে কেমন লাগলো। একদম বলছি দারুণ লাগবে, কালার দেখো কেমন আছে। তো আজকের মতো টাটা।